আন্তর্জাতিক সম্মান প্রাপ্তিতে রেকর্ড ভাঙলেন মোদি, মুকুটে নয়া পালক। শত শত বছর আগে মীর জাফরের বিশ্বাসঘাতকতা, অজানা তথ্য দিলেন তার বংশধররা। গাজাবাসীকে রাফা ক্যাম্পে স্থানান্তরের পরিকল্পনা ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীর। ইসরায়েলের গণমাধ্যমগুলোতে সংবাদ প্রকাশ। ইয়েমেনে মৃত্যুদণ্ড কার্যকরের মুখে ভারতীয় নারী, ফাঁসির আদেশ আগামী 16 জুলাই। আন্তর্জাতিক সম্মান প্রাপ্তিতে নিজেই নিজের রেকর্ড ভেঙে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ফের তার মুকুটে নয়া পালক। এবার দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আন্তর্জাতিক সম্মান প্রাপ্তিতে নিজেই নিজের রেকর্ড ভেঙে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আবারও তার মুকুটে নয়া পালক। এবার দক্ষিণ পশ্চিম আফ্রিকার দেশ নামিবিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত হলেন তিনি। বুধবার ভারতের প্রধানমন্ত্রীকে অর্ডার অব দ্য মোস্ট অ্যাসিয়েন্ট ওয়েলউইচিয়া মিরাবিলিসে সম্মানিত করেন নামিবিয়ার প্রেসিডেন্ট নেতুম্বু নন্দী নদাইতোয়া। এ নিয়ে মোদির ঝুলিতে এলো 27টি আন্তর্জাতিক সম্মান। এর আগে 6 এবং 7 জুলাই ব্রাজিলে অনুষ্ঠিত হওয়া ব্রিক্স সম্মেলনে যোগ দিতে সেদেশে পৌঁছান মোদি। রিও ভি জেনেরিওর গ্যালারি আন্তর্জাতিক বিমানবন্দরে নামতেই রাজকীয় অভ্যর্থনা জানানো হয় ভারতের প্রধানমন্ত্রীকে। এ নিয়ে চতুর্থবার লাতিন আমেরিকার এই দেশটিতে পা রাখেন মোদি। ব্রাজিলে পৌঁছাতেই মোদিকে উষ্ণ অভ্যর্থনা জানান সেদেশে বসবাসকারী ভারতীয়রাও। ব্রিক্স সম্মেলন শেষে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন মোদি। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 ইন্টারন্যাশনাল ডেস্ক। মুর্শিদাবাদ শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি আর ইমামবাড়া থেকে কিছুটা এগিয়ে গেলে রাস্তার পাশেই একটা ভগ্নপ্রায় সিংহ দরজা। লাল ইট বেরিয়ে এসেছে, কোথাও ভেঙে পড়েছে আবার। সিংহ দরজা পেরিয়ে ভেতরে ঢুকলেই কেমন গা ছমছম করে ওঠে। বিশেষ করে একটা পুরনো নীল রঙের বোর্ডে চোখ পড়লে মনে হয় যেন টাইম মেশিনে চেপে পিছিয়ে গিয়েছি 268 বছর আগে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মুর্শিদাবাদ শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র হাজারদুয়ারি আর ইমামবাড়া থেকে কিছুটা এগিয়ে গেলেই রাস্তার পাশেই একটা ভগ্নপ্রায় সিংহ দরজা। লাল ইট বেরিয়ে এসেছে, কোথাও ভেঙেও পড়েছে। সিংহ দরজাটা পেরিয়ে ভেতরে ঢুকলেই কেমন যেন গা ছমছম করে ওঠে। বিশেষ করে একটা পুরনো নীল রঙের বোর্ড চোখে পড়লে মনে হয় যেন টাইম মেশিনে চেপে পিছিয়ে গিয়েছি 268 বছর আগে। কিছু ইতিহাসবিদ মনে করেন সিরাজউদ্দৌলাকে হত্যা করা হয়েছিল এই প্রাসাদেই, আবার ভিন্ন মত রয়েছে। সেই মতটা হলো গঙ্গার পশ্চিম তীরে সিরাজের প্রাসাদ। মনসুরগঞ্জ প্রাসাদেই বন্দী সিরাজকে নিয়ে আসা হয়েছিল এবং সেখানেই মীর জাফরের পুত্র মিরনের নির্দেশে তাকে হত্যা করা হয়। ইতিহাসবিদ রজত কান্ত রায় বলেছিলেন, মীর জাফর বাংলার মুঘল আশ্বারোহী বাহিনীর বক্সী ছিলেন, অর্থাৎ ইংরেজিতে যাকে বলে পে মাস্টার জেনারেল বা প্রধান সেনাপতি। তারপরেই ছিলেন রায় দুর্লভরাম সোম। তিনি ছিলেন বিদেশি, আরব বিদেশি নাজাব থেকে এসেছিলেন তিনি। গাজায় অবস্থিত সব ফিলিস্তিনিকে দক্ষিণাঞ্চলের একটি ক্যাম্পে স্থানান্তরের পরিকল্পনা করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী। ইসরায়েলের গণমাধ্যমগুলোতে এই খবর প্রকাশিত হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। ডাইনিবিদ্যার অনুশীলনের অভিযোগ তুলে ভারতের বিহারের পূর্ণিয়ার একটি গ্রামে একই পরিবারের 5 সদস্যকে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তাদের মারধর করে পুড়িয়ে হত্যা করা হয়। ওই গ্রামের একটি জলাশয় থেকে সোমবার তাদের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। দিন কয়েক আগে ওই গ্রামেরই একটি বাচ্চার মৃত্যু হয়। এরপরই অভিযোগ উঠে ওই ঘটনার জন্য বাবুলাল উরাওর পরিবার দায়ী। তারই জের ধরে রবিবার রাতে বাবুলাল উরাও এবং তার পরিবারের সদস্যদের হত্যা করা হয়।
পূর্ণিয়ার ডিআইজি প্রমোদ কুমার মণ্ডল বার্তা সংস্থা ANI-কে জানিয়েছে, ঘটনার সঙ্গে যোগ রয়েছে এই সন্দেহে এ পর্যন্ত 2 মূল অভিযুক্ত সহ 3 জনকে গ্রেফতার করা হয়েছে। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া এক ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার ফাঁসির আদেশ আগামী 16 জুলাই কার্যকর হয়ে বলে ঘোষণা করা হয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুদ্ধ বিধ্বস্ত ইয়েমেনে মৃত্যুদণ্ডের আদেশ পাওয়া একজন ভারতীয় নার্স নিমিষা প্রিয়ার ফাঁসির আদেশ আগামী 16 জুলাই কার্যকর হবে বলে ঘোষণা করা হয়েছে। নিমিষা প্রিয়ার জীবন বাঁচানোর জন্য গত বেশ কয়েক বছর ধরে লড়েছেন। স্থানীয় একজন ইয়েমেনি ব্যক্তিকে হত্যা করার অভিযোগে সেই দেশের আদালত নিমিষা প্রিয়াকে মৃত্যুদণ্ড দিয়েছে। তালাল আব্দু মাহতি নামে ওই নিহত ব্যক্তিকে নিমিষা প্রিয়ার ব্যবসায়িক অংশীদার ছিলেন বলে জানা যায়। 2017 সালে তার টুকরো টুকরো করা দেহ একটি জলের ট্যাঙ্ক থেকে উদ্ধার করা হয়। নিমিষা প্রিয়ার আত্মীয় স্বজন ও সমর্থকরা ইতিমধ্যেই মাহাদির পরিবারকে ব্লাড মানি দিতে 1 মিলিয়ন বা 10 লক্ষ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ সংগ্রহ করেছেন। এরই মাঝে মৃত্যুদণ্ড কার্যকরের নির্দিষ্ট তারিখ ঘোষণা হওয়ার ধারণা করা হচ্ছে সেই শেষ পথটাও বোধহয় বন্ধ হয়ে আসছে। নিমিষার প্রাণ বাঁচানোর জন্য তার পরিবার ও সমর্থকদের হাতে আর সপ্তাহখানেকও সময় নেই। মোহাম্মদ ইমন হোসেন, নিউজ 21 নিউজ ডেস্ক।